স্বাগতম জানাই তোমাদেরকে মিমের সংসার গল্পের আরো একটি ভিডিওতে। তো গাইস, একটা কথা বলি, এই গল্পটা তোমরা যে পরিমাণ পছন্দ করো অথবা যে পরিমাণ মানুষ দেখো, সেই পরিমাণ মানুষ কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করো না। কারণ 10K ভিউ থাকবেই এই গল্পটা আপলোড করলে, কিন্তু যদি লাইক আর কমেন্টের কথা বলি, লাইক পড়বে 400 আর কমেন্ট হচ্ছে 100 থেকে 200। এটা মানা যায়? যারাই দেখো কমেন্ট করবা, তাহলে সেই ভিডিও বানানোর জন্য আগ্রহ জাগে, তাই না? তো এবার চলো শুরু করি। আয়ন বলল ট্রিপল করা লাগবে। মিম চোখ বড় বড় করে বলল হ্যাঁ। আয়ন বলল হ্যাঁ। মিম না। এই বলে মিম নিজের কোমর থেকে আয়নের হাত সরিয়ে একটু পেছনে সরে গেল। আয়ন মিমের দিকে আগাচ্ছে আর মিম পিছাচ্ছে। একসময় মিম যেই না দৌড় দিতে যাবে, আয়ন খপ করে তার হাতটা ধরে ফেলল। রাত তখন 10টা। মিম উঠে আয়নের দিকে তাকালো। নিশ্চিন্তে চোখ বন্ধ করে শুয়ে আছে। দেখে মনে হচ্ছে আয়ন ঘুমিয়ে গেছে। মিম আয়নের একটু কাছে গেল। মিম ঘুমিয়ে গেলে নাকি, দেখি তো। মিম আয়নকে একটা চিমটি কাটলো। আয়ন কোনো রিয়েক্ট করলো না। মিম বলল তার মানে ঘুমিয়ে গেছে। মিম 2 থেকে 3টা খুশি দেখালো আয়নকে ইশারায়। আরো কয়েকটি চিমটি কাটলো। মিম পচা লোক, নির্দয়, পাষাণ, আমার আবার গোসল করা লাগবে এখন। দূর, একটা কামড় দিব নাকি? আমি আর কি কামড় দিব, নিজেই তো কোন দিন আবার আমাকে কামড়ে কামড়ে খেয়ে ফেলবে। যা মনে হচ্ছে না, দাঁড়া একটু চুল টানি। এমন নানা বকাবকি করে মিম নিজের গায়ে শাড়ি কোনো মতে পেঁচিয়ে চলে গেল ওয়াশরুমে। মূলত আয়ন ঘুমেছিল বলেই মিম এত কিছু বলার সাহস পেয়েছে। মিম উঠে যাবার পর আয়ন চোখ খুললে তাকালো। আয়ন জাগাই ছিল। আয়ন মিমের এমন রাগের হাস্যকর রূপ দেখে হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না। অবশেষে হেসেই দিল। আয়ন পাগলি। আয়ন ভালোই সুযোগ পেয়েছে, এবার মিমকে বেশ চাপে রাখা যাবে। মিম ওয়াশরুম থেকে বের হয়ে আয়নকে দেখলো না। বারান্দায় আয়ন দাঁড়িয়ে সিগারেট টানছে। আকাশের দিকে তাকিয়ে সিগারেটের সুখ টান দিয়ে আয়ন বলল, কি যেন বলছিলে? ও হ্যাঁ, আমাকে কামড়াবে। মিম চোখ বড় বড় করে আয়নের কথা শুনে তাকালো। আয়ন আর কি যেন? হ্যাঁ, আমি তোমাকে খেয়ে ফেলবো কামড়ে কামড়ে কোন দিন। হ্যাঁ, আমাকে ঘুষি দেখিয়েছিলে, চিমটিও কেটেছিলে ইচ্ছে মতো। মিম এবার নিজের ঠোঁট কামড়াচ্ছে। আয়ন আমি তোমাকে একটা লক্ষ্মী মেয়ে ভেবেছিলাম, কিন্তু তুমি, আর সব থেকে মেইন, তুমি আমার চুল টানতে চেয়েছো। মানে এই করো আমি ঘুমালে তুমি। মিম এবার দিল এক দৌড়। আয়নের ত্রিসীমানায় আর 3-4 দিন আসবে না এমন ভাব নিয়ে। রাতে ডিনার টেবিলে সবাই একসাথে বসেছে। মিম সবাইকে খাবার দিচ্ছে। অনেক বাবা, আমাদের ফিরতে হবে কাল। বাবা কি দরকার বাবা, আরো কয়েকদিন থেকে যাও না। নানু ভাইয়ের সাথে কি সুন্দর সময় কাটছে আমার। আরোহী না বাবা, ওদিকে কিছু কাজ আছে। বাবা না, এখন অবস্থা ভালো না, যাবে না তোমরা। কাজ সব পরে, সচেতন থাকা আমাদের দায়িত্ব। আরোহী আর অনেক আচ্ছা বাবা। আয়ন বাবা, ভাবছিলাম যে দরিদ্রদের মাঝে চাল ডাল আলু মানে প্রয়োজনীয় কিছু খাবার বিতরণ করব। কাজ কাম বন্ধ সবার, খাবে কি এভাবে চলতে থাকলে? বাবা বা অনেক ভালো আইডিয়া। আয়ন তাহলে কাল হাসপাতালে যাব না? এমনিও ডাক্তার সুশান্ত বলেছিল কিছুদিন ছুটি নিতে। বাবা বলল হাসপাতালে ছুটি নেবে, প্রবলেম হবে না। আয়ন আরে অ্যাপোলো হসপিটাল ধনীদের জন্য, ধনী লোকেরা ছাড়া ওখানে এক্সপ্রেস বহন করা সাধারণ মানুষের পক্ষে তো পসিবল না। এই গোটা কয়েক ধনী ব্যক্তিরা বা মন্ত্রী মিনিস্টার কিংবা হিরো হিরোইনরা আসে, কিন্তু আপাতত পেশেন্ট কাউন্ট কম, আর তাই আর কি। এখানে জেনারেল ওয়ার্ডেই যা খরচ, তাই এফোর্ড করা সাধারণ মানুষের পক্ষে অনেক টাফ। আর আর লাক্সারি ওয়ার্ডের কথা তো বাদই দিন বাবা। অনেক। আরোহীর ডেলিভারি হলো না এখানে, প্রচুর প্যারা। তাও তো আয়নের জন্য ডিসকাউন্ট পেয়েছিলাম। বাবা হ্যাঁ, কিন্তু ডিসকাউন্ট যা পেয়েছিলে তার ডাবল খরচ। সারা হাসপাতালের মিষ্টি বিতরণ করেছিলে, মনে আছে? অনেক বেস্ট মোমেন্ট বাবা। আয়ন বরাবর আর চোখে মিমকে দেখছে আর দেখছে, সে তো আয়নের আশেপাশে ঘেসছেই না। আয়ন আচ্ছা বাবা, যেটা বলছিলাম, আমি একটা অ্যামাউন্ট ভেবেছি দরিদ্রদের দিব, বাকি টাকা তুমি আর অনেক দিবে। অনেক ওয়াই নট বাবা। ওকে, তাহলে কাল সকালে 3 জনে বের হব, কেমন? তো গাইস, মিমের সংসার গল্পের এই পর্বটা এতটুকুই রাখছি। আর ইউটিউব চ্যানেলে ভিডিও কে দেখো নাই, দেখাইছো। আর ভাই গল্প তারা প্রচুর পরিমাণ ডাউন, ওইটারে একটু সাপোর্ট দিও।